আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি আমার আপু ভাইয়াদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ঈদের দিনের ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে। এই জন্য এটা ছিল চাঁদ রাতের ভিডিও। যেহেতু এবারের ঈদটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, কারণ এই প্রথম আমার বোনের মেয়েরা আমাদের বাসায় ঈদ করতে এসেছে। এই জন্য আমার জীবনে স্পেশাল ঈদ ছিল। তো চাঁদ রাতের দিন ওরা মেহেদি লাগাবে, এই জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর আমিও ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি, আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। তো ওরা মেহেদি যেহেতু পড়াচ্ছে, আমি ঈদের জন্য যেহেতু কেক বানাচ্ছিলাম, ওদের জন্য আবার ছোট একটা প্লেন কেক বানিয়ে নিয়েছি। যেহেতু মেহেদি দিবে ওরা রাত্রে, সারা রাত্রে বসে, তো একটু হালকা পাতলা নাস্তা হয়ে যাবে। এই জন্য তো কেকটা কিন্তু খুবই ইয়ামি ছিল, দেখতেই পারছেন। ছোট বোন কিন্তু বড় বোনকে এখানে মেহেদি পরিয়ে দিচ্ছে। ও কিন্তু খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে। আমাকে, ওর আম্মুকে, সবাইকেই কিন্তু মেহেদি ও পরিয়ে দিয়েছিল। খুবই সুন্দর হয়েছে ওর মেহেদি আর্ট, খুবই সুন্দর হয়। আর তা তো দেখেই বুঝতে পারছেন। মেহেদি পরানো শেষ হয়ে গেছে। ঈদের জন্য যেহেতু ঈদ মোবারক কেক বানাতে হবে, এই জন্য আমি একটু প্রথমে কেকটা শেপ করে দিয়েছি। আর পুরো ডেকোরেশন কিন্তু বোনের ছোট মেয়েই করেছে। ও খুব সুন্দর করে কেক ডেকোরেশন করতে পারে। আর দেখেই বুঝতে পারছি কত সুন্দর করে ঈদ মোবারক কেকটা ডেকোরেশন করে নিয়েছে। এটা ছিল ঈদের দিন সকালের ভিডিও। তো সকালে ঈদে আমাদের কি কি আয়োজন ছিল আপনাদের সাথে একটু শেয়ার করে। ছিল কেক নিব, তারপর ফিন্নি, জর্দা, নুডলস, পুরিন্দা, চটপটি, আর ছিল নবাবী সেমাই। আর এবারের ঈদে কিন্তু আমি স্পেশাল নবাবী সেমাই বানিয়েছি। রেসিপিটা যেহেতু দেওয়া হয়নি, আশা করি অবশ্যই দিব, কোনো এক সময় করে অবশ্যই দিব। আর ছিল চটপটি। চটপটিটা খুবই লোভনীয় হয়েছিল, এত মজা হয়েছে যে বলে বুঝাতে পারবো না। আর যেহেতু অনেক গরম ছিল, নামাজ পড়ে এসে যেহেতু তারা নাস্তা করবে, এজন্য আমি কিন্তু ঠান্ডা ট্যাঙের শরবতও গুলিয়ে নিয়েছিলাম। যেহেতু ঠান্ডা ট্যাঙের শরবত কিন্তু এই গরমে কলিজা ঠান্ডা করে দেয়। আর এটাই ছিল আমাদের ঈদের দিনের সকালের আয়োজন, সামান্য আয়োজন। তারপরও আমরা অনেক খুশি যে এবারে ঈদটা আমরা সবাই মিলে করেছি। এই জন্য আমার খুবই ভালো লেগেছে, যা বলে বুঝাতে পারবো না। কিন্তু ভিডিওটা আপলোড দিতে আমার অনেক দেরি হয়েছে, এই জন্য যে ওরা যাওয়ার পরে ভয়েস দেওয়ার মতো মন বা মানসিকতা কোনোটাই আমার ছিল না। আর এজন্যই আমার ভিডিওটা আপলোড দিতে এতটা দেরি হয়েছে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা ছিল আমাদের দুপুরের আয়োজন। তো ঈদের দিন দুপুরে আমাদের কি কি আয়োজন ছিল? ছিল গরুর মাংস, রোস্ট, রুই মাছ ভুনা, পোলাও, মুড়িঘন্ট, সালাদ, আর ছিল ব্লুমুন ড্রিঙ্ক। ওরা যেহেতু ব্লুমুন ড্রিঙ্ক অনেক পছন্দ করে, এজন্য আমি ব্লুমুন ড্রিঙ্ক করে নিয়েছি। তো এখন আমরা দুপুরে সবাই মিলে একসাথে ঈদের খাবার খাবো। তো এখন আমি সুন্দরভাবে একটু পরিবেশন করে নিচ্ছি আর আপনাদের দেখানোর জন্য একটা প্লেট আমি এখানে সাজিয়ে নিচ্ছি। তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করে ওরা সবাই মিলে বসে বসে গল্প করছে আর বাইরে যাবে, এজন্য রেডি হবে, তার প্রস্তুতি চলছে। তো দেখতেই পারছেন ওরা সবাই খুব খুশি, সাথে ফুল পাখি তো অনেক খুশি হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।